না বুইবার যা ছিল তা নদীতে নয়ে গেছে। বেটা পুত্র বাস কাজ কিচ্ছু আমার নাই, স্বামীদেরও নাই। 10 দুয়ারে ঘুরে আসছে, আমি ওই স্বামীর মাঠে টুকি তাই তাও নদীতে নিয়ে যেতে চাই। আপনাকে 5 জনের কাছে আমার অনুরোধ, আমি যেদিন আছি আমার স্বামীর মাটিতে যিনি আমি চাকরি বাড়ি এই কামটুকু আপনারা করে দেবেন। পদ্মা নদীর করাল ঘাসে আমার বাড়ি এখান থেকে ভেঙে অন্যখানে যেতে হয়েছে, কিন্তু আমার মতো অনেকেরই সেই সমর্থন নাই দেখে এই নদীর পারে এরা ধুকে ধুকে এই অবহেলিতভাবে রয়ে গেছে। তাই আমি এখানের খবর পেয়ে আজকে ঢাকা থেকে আসছি যে আমার এলাকার মানুষের পাশে দাঁড়াইয়া যদি দুটো কথা বলতে পারি। তাই আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করব যে এই এলাকার এই 2 নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের লোকজনের জন্য আপনারা বিশেষ করে এই 1 কিলোমিটার হবে না কিছু জিও ব্যাগ আমাদেরকে দিয়ে আমাদের এই এলাকার হতদরিদ্র মানুষগুলোকে একটু সাহায্য করুন। আমাদের যে ভুইবাগ ছিল সব নিয়ে গেছে, আমাদের চলার মতো কোনো সামর্থ্য নাই কে, মানে যেভাবে হোক আমাদের বস্তা ফেলায় আমাদের রক্ষা করা লাগবে আর কি। বাড়ি তো মানে খালি বাড়িটুকু আছে তাও নিয়ে যাইতেছে, তাও নাই কেন। পদ্মা নদীতে সব নিয়ে গেছে, জমি জমা মানে কৃষি কাজ করতে করে খায়, তাও তো খাইয়া পারতেছে না, খুব একটা কষ্টে আছে আর কি। জমি জমা সব নিয়ে গেছে, নিঃস্ব করে দিছে পদ্মা নদীতে। আমাদের বাড়িঘর নিয়ে গেলে কোনো লক্ষ্য নাই যেন আমরা 5 মাস জায়গা কোনোখানে রাখুম, এরকম কোনো নাই, সমর্থ নাই। এই পদ্মায় যে আমাদের বাড়ি নিয়ে গেলে আমাদের মনে করেন যাওয়ার কোনোখানে জায়গা নাই, রাস্তায় পথে পথে ঘুরতে হইব। সরকারের কাছে যাবি যেন আমাদের এই যে বস্তা ফেলায় আমাদের রক্ষা করার। পাশে নদী এখানে শুরু হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তার জন্য হয়ে গেছে তো এগুলো আমরা পালি এই লাইন ধরে যে যার পজিশনে আছে নমনই থাকবে।